নমস্কার বন্ধুরা, আমি চৈতালির পাকশালায় তোমাদেরকে স্বাগত। তবে আজকে আমি কোনো রান্নার ভিডিও আনিনি, আজকে এনেছি আমি পিঁপড়ে তাড়ানোর ভিডিও। দেখো, তোমাদের ঘরে বা ওয়ালের মধ্যে দেখবে পিঁপড়ে এরকম করে লাইন করে যাচ্ছে। যতই তোমরা মোছামুছি করো, পরিষ্কার করো, পিঁপড়ে কিন্তু চলেই আসে। আর আমি ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই আমি পিঁপড়ে তাড়ানোর উপায় বার করেছি। এটা আমি একজনের কাছ থেকে শুনেছিলাম, তার কাছ থেকে শুনেই আমি এটা বানিয়েছি। আর এটা বানাতে কিন্তু খুব কম সময় লাগে, আর এটা কিন্তু খুব তাড়াতাড়িও বানানো হয়ে যায়। এর জন্য বেশি কিছু লাগে না, ঘরে থাকা উপকরণ দিয়ে এটা বানানো হয়ে যায়। আর তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা স্কিপ করবে না, স্কিপ না করেই দেখবে। আর স্কিপ যদি করেছো তাহলে কিন্তু বুঝতে পারবে না এটা কি করে বানিয়েছি আমি। আর এটা বানানোর জন্য তোমরা কিন্তু ঘরের উপকরণই দেবে, বাইরের কোনো উপকরণ দরকার নেই, পয়সাও তোমাদের খরচা করতে হবে না। আর দেখবে গরম পড়তে পড়তেই পিঁপড়ে শুরু হয়ে যাচ্ছে। এই দেখো, এই পিঁপড়েগুলো কোনো একটা পোকা পড়লেও ব্যাস, সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম পিঁপড়ে একদম গিজগিজ করছে। এই পিঁপড়ের মধ্যে তোমরা একটু স্প্রে করে দেবে, আর ঘর মোছার সময় ওই লিকুইডগুলো দেবে, দিয়ে ঘর মুছবে, দেখবে একদম চকচকে হয়ে যাবে। আর পিঁপড়েও কিন্তু হবে না। আমি এটা বানিয়েছি, 100% গ্যারান্টি দিচ্ছি, এটাতে কিন্তু খুব ভালো কাজ হয়। আর তোমরা কিন্তু অবশ্যই বানাবে, আর ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করবে। তবে চলো বন্ধুরা, দেখে নাও আমি এটা কি করে বানিয়েছি। এই দেখো, এই জন্য ফার্স্টে আমি একটা স্প্রে বোতল নিয়ে নিয়েছি, ঘরেই ছিল আমার স্প্রে বোতলটা। এই বোতলের আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। খুলে নিয়ে আমি এর মধ্যে জল ভর্তি করব, পুরোটা না, অর্ধেক বোতল জল ভর্তি করব, একদম নর্মাল জল। দেখো, আমি এখানে নর্মাল জল নিয়ে নিলাম। এবার আমি ডেটল নেব। এখানে আমি 2 চামচ মতন ডেটল দিয়ে নেব। এই দেখো, ডেটল আমার ঘরে ছিল, সবার ঘরেই থাকে, তোমরাও 2 চামচ মতন ডেটল নেবে। ব্যাস, নিয়ে নিলাম। আরেকটা উপকরণ হলো হিং। এখানে 1 চামচ মতন হিং অ্যাড করতে হবে। হিংও সবার বাড়িতে থাকে, রান্নাঘরে থাকে, রান্নার কাজে তো আমরা হিং ইউজ করি। এবার হিংটা আমি বোতলের মধ্যে দিয়ে দিলাম। আর একটু ছিল এই কৌটোর মধ্যে, সেটাও ঢেলে দিচ্ছি। মোট 1 চামচ হিং দিয়েছি। এবার বোতলের ঢাকনাটা আমি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে শেক করব। হিঙের গন্ধে আর ডেটলের গন্ধে কিন্তু পিঁপড়েগুলো চলে যায়। আমি গ্যারান্টি দিচ্ছি, 100% গ্যারান্টি, এটা কিন্তু কাজ হয়। তোমরাও করে দেখবে। এই দেখো, এইভাবে স্প্রে করবে, যেখানে যেখানে পিঁপড়ে আসে বা যেখানে যেখানে পিঁপড়ে থাকলেই স্প্রে করবে, দেখবে পিঁপড়ে আর হবে না। আরেকটা দেখাচ্ছি। এই দেখো, এখানে আমি ভিনিগার নিয়ে নিয়েছি। এখানে আমি 2 চামচ ভিনিগার নিচ্ছি বাটির মধ্যে, নিয়ে নিলাম। এবার আমি জল নিচ্ছি, এটা হলো বাসন মাজি আমরা যেই সাবান, সেই সাবান জল। তোমরা চাইলে ভিম লিকুইডও নিতে পারো জলের সাথে মিশিয়ে, তবে আমি বাসন মাজার সাবানটাই জলে গুলে নিয়েছিলাম অল্প একটু, নিয়ে এই জলটা বানিয়ে নিয়েছি। এবার জলটা ভালো করে নাড়িয়ে নেব। নিয়ে আমি যেখান দিয়ে পিঁপড়ে যায়, দেখবে রান্নাঘরে যেখানে আমরা রান্না করি, গ্যাসের পাশে কোনায় কোনায় কিন্তু পিঁপড়ে আসে। যতই পরিষ্কার করো, যতই মোছানো কেন, দেখবে কোনো কারণে পিঁপড়ে চলেই আসছে। আর ঘরে বাচ্চা কাচ্চা থাকলে তো হবেই। তোমরা এটা স্প্রে বোতলের মধ্যে করেও করতে পারো, তবে আমার কাছে আর স্প্রে বোতল ছিল না বলে আমি এটাকে এইভাবে চামচ দিয়ে ছিটিয়ে ছিটিয়ে একটু মুছে নেবো, ব্যাস পিঁপড়ে যাবে। এবার দেখো, ওয়ালের মধ্যে কিন্তু পিঁপড়ে ছিল, আমি ওটা ছিটিয়ে ছিটিয়ে দিয়েছি ওই লিকুইডটা, আর পিঁপড়েগুলো কিন্তু মরে যায়। তোমরা করে দেখবে, অবশ্যই এটা হবে, 100% গ্যারান্টি। তোমাদের ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করবে। আমার কিন্তু এটা বানানো হয়ে গেছে। ব্যাস, টাটা।